ইসি ইসি, কি রে, এখনো রেডি হসনি কেন? কেন? কেন মানে, আজকে রিমির বার্থডে ভুলে গেছিস? আমি তৌসিফ শোয়ের কতবার ফোন দিয়েছি তোকে, দেখেছিস? ধরলি না কেন? আজকে তোর খবর করবে রিমি, দেখিস। কি রে, বসে পড়লি কেন? ওঠ, রেডি হ। না গেলে হয় না? মানে কি? দেখ, এমনি কালকে রাতে তুই রিমিকে কল করে উইশ করিসনি, আবার এখনো পর্যন্ত ফেসবুকে একটা টাইম লাইনও করিসনি বলে ক্ষেপে আছে তোর উপর। তাই রাগে আর নিজে থেকে কল করেনি তোকে। এখন তুই না গেলে কিন্তু ওর রাগ ভাঙানো খুব কঠিন হয়ে যাবে। ভালো লাগছে না দোস্ত, তুই যা, আমি রিমিকে পরে বুঝিয়ে বলবো। ইসি, কি হয়েছে তোর? এত ডেসপারেট লাগছে কেন? বল, কি হয়েছে? দুবাই গেছে সে বিজনেসের জন্য। পরশু থেকে এখন অবধি একটা কলও করেনি, একটাবারও আমার খোঁজও নেয়নি। মানে, কার কথা বলছিস? আমান। আরে হতেই পারে, কাজের ব্যস্ততার জন্য করে উঠতে পারেনি। তো তুই কল কর, কল করে খুব ঝেড়ে দে। কেন? আমি কেন করব? তার কি হয়েছে? এমনি তো রাত দিন সমানে কল করে মাথা খারাপ করে দেয়। এখন বিদেশ গিয়ে কি এমন কাজ করছে সে যে একবেলা ফোন করারও সময় তার নেই? বাবা, কি অভিমান, কি প্রেম! আচ্ছা, না করলি, কিন্তু তুই তো বললি ভাইয়া বিজনেসের জন্য দেশের বাইরে গেছে। দেখ, এত বড় বিজনেস, কিন্তু ভাইয়া একাই সবটা সামলায়, তাই হয়তো কাজের চাপে সময় হয়নি খোঁজ নেওয়ার। এমনি তো কত কেয়ার করে তোর, বল। দেখ, একা ঘরে বসে থাকলে এখন আরো মন খারাপ হবে। ভাইয়া আসলেই খুব করে বকে দিস, দরকার হলে ধরে মারিস। তাও আর বসে না থেকে এখন চল, ওখানে গেলে সবার সাথে দেখা হলে মন ভালো হয়ে যাবে। যদি এখন না করিস তাহলে ভাববো বর পেয়ে এখন বন্ধুদের কোনো ভ্যালু নেই তোমার কাছে। ফাজিল, পারিস তো খালি ইমোশনাল ব্ল্যাকমেল করতে না? যদি পারি তো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হ। কিন্তু রিমির জন্য তো কোনো গিফট কেনা হয়নি। আমিও তো এখনো কিনিনি, যাওয়ার সময় একেবারে কিনে নিয়ে যাব। তো কোন শাড়ি পরছিস? শাড়ি পরতেই হবে? ইয়েস, আমি পরেছি, শো তোমারও পড়তে হবে। এখন কথা কম বলে তৈরি হও, সন্ধ্যা হতে কিন্তু বেশি দেরি নেই। নে নে, ওঠ। তাড়া দিয়ে বলল নোভা। ইশিকা কিছু দেওয়ার ইচ্ছা সত্ত্বেও তৈরি হলো, আর মনে মনে ভাবলো শয়তানটাকে তো আর ধরে মারা যাবে না, সেই সাহস বা ক্ষমতা কোনোটাই নেই তার। তবে এর থেকে মোক্ষম কাজ সে করবে, সামনে আসলে একটা কথাও বলবে না সে। ইশিকাদের রিমিদের বাসায় যেতে যেতে সন্ধ্যা লেগে গেল প্রায়। গিয়ে দেখলো শহরের কিছু বেশ নামি দামি বিজনেসম্যানরা ইনভাইটেড আছে সেখানে, কারণ রিমির বাবাও সেই তালিকারই একজন। রিমির রাগ ভাঙাতে হাজারবার সরি বলে কান পর্যন্ত ধরতে হলো ইশিকার। শোয়েব আর তসিব ওদের আগেই চলে গিয়েছিল। ইশিকা যাওয়ার পর থেকেই শোয়েবের দৃষ্টি শুধু ইশিকার দিকে ছিল। এই দিয়ে দুইবার ইশিকাকে শাড়িতে দেখলো সে। এর আগে দেখেছিল ভার্সিটির একটি অনুষ্ঠানে। আজ লাল আর কালো কম্বিনেশনের জর্জেট শাড়িতে ইশিকাকে ভীষণ সুন্দর লাগছে। এই মেয়েকে যতবারই দেখে ততবারই অদ্ভুত মায়ায় পড়ে যায় সে। বন্ধুদের সাথে দেখা হয়ে কথা বলে ইশিকার মন খারাপটা একদম চলে গেছে। নোভা ইশিকাকে নিয়ে সেলফি তুলছিল, এমন সময় সোহেব এগিয়ে আসলো ইশিকার কাছে। ইসি, হ্যাঁ, কিছু বলবি? তোকে আজকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। থ্যাংক ইউ দোস্ত। শুধু থ্যাঙ্কসে কাজ হবে না। তো আর কি, প্লিজ এখন এটা বলিস না যে একটু প্রশংসা করার জন্য আবার ট্রিট চাই তোর। না, ট্রিট চাই না, একটা ছোট্ট গিফট চাই। তবে কথা দিতে হবে, যা চাইবো তাই দিবি। আচ্ছা, বল কি চাই। এখন না, সবকিছু উপযুক্ত সময় আছে, সময় হলে চেয়ে নেব আমি। মৃদু হেসে বলল শোয়েব। ইশিকা শোয়েবের কথা আগা মাথায় কিছুই বুঝল না। কনফিউজড মুখে তাকিয়ে থাকতে দেখে শোয়েব হেসে দিয়ে বলল, আরে এমন কিছুই চাইবো না যা দিতে তোর ফকির হওয়া লাগে। সো প্যারা নিস না। শোয়েবের কথা শুনে হেসে ফেলল ইশিকা। তারপর হঠাৎ ইশিকা শুনতে পায় চিরচেনা একজনের গলার আওয়াজ, বা সাইডে তাকিয়ে তার চোখ আটকে যায় মানুষটার উপর। ইশিকা অস্ফুট স্বরে বলল, আমান। আমান এতক্ষণে আর চোখে ইশিকাকে দেখছিল, আর রিমির বাবার সাথে ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যস্ত। ইশিকা তাকাতে আমান কথার মাঝেই তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ঠিক তখনই নোভা আমানকে দেখে অবাক। ইশিকা রিমিকে ডাক দিল। রিমি বাকি সবার সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল। ইশিকা ডাকে এগিয়ে আসলে ইশিকা আমানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, উনি এখানে কেন? তুই ইনভাইট করেছিস? কে? আমান আহমেদ। আরে উনিই তো সেই না যার সাথে তুই সেলফি তুলেছিলি বাজিদরে? কিন্তু আমি তো করিনি। হয়তো বাবা করেছে, বিজনেস ক্লায়েন্ট হবে হয়তো। কেন?
না কিছু না।